গাইস, বেশ কয়েকদিন আগে আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টে আমরা একটা পোস্ট করেছিলাম আর সেখানে লিখেছিলাম যে আমাদের বাজেট এপিসোড নাম্বার 7-এ কত হাজার টাকার স্মার্টফোন রাখলে ভালো হয়। সো সেই পোস্টে 25 থেকে 30,000 টাকার মধ্যে স্মার্টফোনের পক্ষে ভোট দিয়েছেন। সো আপনার মূল্যবান ভোট দিয়ে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে গাইস, বছর শেষে বাজেট এপিসোড নাম্বার 7-এ আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করব আজকের ভিডিও। অলসো আজকের ভিডিওতে 25 থেকে 30,000 টাকার মধ্যে মার্কেটে অসংখ্য ফোন রয়েছে। সো সেই ফোনগুলোর মধ্যে আমরা খুঁজে খুঁজে পারফরমেন্স, ডিজাইন, ক্যামেরা অ্যান্ড এসওসি সাইড টু সাইড কম্পেয়ার করে মোস্ট পপুলার 6টি স্মার্টফোন সিলেক্ট করেছি। সো এখানে কোনো ব্র্যান্ড ভ্যালু দেওয়া হয়নি, যে পারফরমেন্সে এগিয়ে আছে তাকেই আমরা আমাদের স্মার্ট লিস্টে রেখেছি। কেননা ভাই 2024 সাল অলমোস্ট শেষ, এখনো যদি টাকা দিয়ে ব্র্যান্ড কেনার চিন্তা ভাবনা থাকে তাহলে হবে চরম বোকামি। তাই টাকা দিয়ে ব্র্যান্ড কেনার দিন শেষ করে পারফরমেন্সের উপর ফোকাস করে প্রোডাক্ট বাই করা যাক। সো চলুন আমাদের লিস্টের স্মার্টফোনগুলোর বেসিক ফিচার্স দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওকে গাইস, আমাদের লিস্টের 6 নম্বরে যে ফোনটা রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্স 40s, যার ওয়েট 176 গ্রাম অ্যান্ড ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট। আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাঞ্চুয়াল হোলের সাথে ফুল এইচডি প্লাস 1000x2436 পিক্সেলের 120 হার্টস রিফ্রেশ রেট যুক্ত 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 393 পিপিআই। এবং ফোনটার রেয়ারে থাকছে 108 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা এবং সেলফিতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। পারফরমেন্স সেকশনে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 14, এছাড়াও র্যাম থাকছে 8GB যার টাইপ LPDDR4X এবং রম থাকছে 256GB যার টাইপ UFS 2.2। এবং ফোনটির মধ্যে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের মিডিয়াটেক হেলিও G99 মডেলের 6 ন্যানোমিটারের একটি চিপসেট এবং গ্রাফিক্স ইউনিটে থাকছে মালি G57 MC2 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। এবং সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি উইথ 33 ওয়াটের টাইপ সি চার্জার। এছাড়া ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে DTS সাউন্ড সিস্টেম, গরিলা গ্লাস প্রোটেকশন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টাইপ সি হেডফোন জ্যাক, ওয়াইফাই 5 GHz সাপোর্টেড, ব্লুটুথ 5.0, USB 2.0, OTG সাপোর্টেড। অলসো ফোনটার বর্তমান আনঅফিসিয়াল প্রাইস আর 256GB ভেরিয়েন্টটি 26,999 টাকা। 30,000 টাকা বাজেট স্মার্টফোনগুলোর মধ্যে 5 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো হোনার X8B। আর এই ফোনটার ওয়েট 166 গ্রাম এবং কানেক্টিভিটি হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট। আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাঞ্চুয়াল হোলযুক্ত ফুল এইচডি প্লাস 1080x2412 পিক্সেলের 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 394 পিপিআই। এবং এর সাথে সাথে ফোনটার রিয়ার প্যানেল থাকছে 108 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা এবং সেলফিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর প্ল্যাটফর্ম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 13 এর ম্যাজিক ওএস। এছাড়াও ফোনটিতে র্যাম থাকছে 8GB যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 512GB যার টাইপ UFS 2.2। এবং পারফরমেন্স সেকশনে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের স্ন্যাপড্রাগন 680 মডেলের একটি 6 ন্যানোমিটারের চিপসেট এবং গ্রাফিক্স ইউনিটে থাকছে Adreno 710 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 35 ওয়াটের টাইপ সি চার্জার। অ্যান্ড এক্সট্রা ফিচার হিসেবে ফোনটিতে থাকছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB টাইপ সি হেডফোন জ্যাক, ওয়াইফাই 5 GHz সাপোর্টেড, ব্লুটুথ 5.0, USB 2.0। অ্যান্ড বর্তমানে ফোনটার আনঅফিসিয়াল প্রাইস আর 512GB ভেরিয়েন্টটি 24,500 টাকা। এবার আমাদের লিস্টে 4 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো Xiaomi Redmi Note 14, যার ওয়েট 190 গ্রাম অ্যান্ড কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট। আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাঞ্চুয়াল হোল কাটআউট যুক্ত ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 395 পিপিআই। এছাড়া ফোনটির পিছনে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর ফোনটার হার্ডওয়্যার সেকশনে থাকছে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 এর হাইপার ওএস, যার সাথে র্যাম থাকছে 8GB যার টাইপ LPDDR4X
অ্যান্ড রম থাকছে 128GB, যার টাইপ UFS 2.2। আর ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 মডেলের আলট্রা সিরিজের একটি 5G চিপসেট এবং ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার, এবং জিপিইউ হিসেবে থাকছে IMG BXM 8 সিরিজের 256 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। এবং সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5110 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং এক্সট্রা ফিচার হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm হেডফোন জ্যাক, IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, ওয়াইফাই 5 GHz সাপোর্টেড, ব্লুটুথ 5.3, USB 2.0। আর বর্তমানে এই ফোনটার আনঅফিসিয়াল প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 25,499 টাকা। ওকে, আনঅফিসিয়াল লিস্টের 3 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো স্যামসাং A16 5G, যার ওয়েট ব্যালেন্স 200 গ্রাম, এবং ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট। আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে ড্রপ নোটযুক্ত ফুল এইচডি প্লাস 1080x2340 পিক্সেলের 90Hz রিফ্রেশ রেট যুক্ত 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 385 ppi। এবার ফোনটার ক্যামেরা সেটআপের কথা যদি বলি, ফোনটির পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। আর ফোনটার সেলফিতে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ফোনটার পারফরমেন্স সেকশনে থাকছে অ্যান্ড্রয়েড 14 এর 1 UI। এছাড়াও ফোনটিতে র্যাম থাকছে 8GB, যার টাইপ LPDDR4X, অ্যান্ড রম থাকছে 256GB, যার টাইপ UFS 2.2। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের Exynos 1330 মডেলের 5 ন্যানোমিটারের একটি পাওয়ারফুল SoC, যার সাথে মালি G68 MP2 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট ব্যবহার করা হয়েছে। আর ফোনটার সাথে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি থাকছে, আর 25 ওয়াটের টাইপ সি চার্জার পেয়ে যাবেন। অ্যাট লাস্ট ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে ডলবি অ্যাটমসের স্পিকার সিস্টেম, গরিলা গ্লাস প্রোটেকশন, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54 রেটিং, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই 5 GHz সাপোর্টেড, ব্লুটুথ 5.3, USB 2.0 অ্যান্ড OTG সাপোর্টেড। অলসো ফোনটার বর্তমান আনঅফিসিয়াল প্রাইস আর 256GB ভ্যারিয়েন্টটি 27,200 টাকা। সো এই ফোনটার ফুল স্পেসিফিকেশন আমাদের চ্যানেলে রয়েছে, আইক্যাটে দেওয়া থাকলেও অবশ্যই দেখে আসতে পারেন। বাজেট এপিসোডে 2 নম্বরে যে ফোনটা রয়েছে সেটি হলো মোটোরোলা মোটো G85, যার ওয়েট 171 গ্রাম, এবং ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট, এবং ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাঞ্চুয়াল হোলযুক্ত ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.67 ইঞ্চির OLED প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 395 ppi। আর এই ফোনটার ক্যামেরা সেটআপের কথা যদি বলি, ফোনটার পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল অ্যান্ড 8 মেগাপিক্সেল, এবং সেলফিতে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অ্যান্ড পারফরমেন্স সেকশনে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার সাথে র্যাম থাকছে 8GB অ্যান্ড 12GB, যার টাইপ LPDDR4X, অ্যান্ড রম থাকছে 128GB অ্যান্ড 256GB, যার টাইপ UFS 2.2। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3 এর 6 ন্যানোমিটারের একটি চিপসেট, যার সাথে Adreno 619 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট ব্যবহার করা হয়েছে। আর ফোনটার সাথে থাকছে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 30 ওয়াটের টাইপ সি চার্জার। অ্যাট লাস্ট ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, IP54 রেটিং, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই 5 GHz সাপোর্টেড, ব্লুটুথ 5.3, USB 2.0 অ্যান্ড OTG সাপোর্টেড। অলসো ফোনটার বর্তমান আনঅফিসিয়াল প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 26,499 টাকা, এবং 256GB ভ্যারিয়েন্টটি 28,999 টাকা। সো এই ফোনটিরও আমাদের চ্যানেলে ফুল স্পেসিফিকেশন আছে, ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকলেও দেখে আসতে পারেন। অলসো গায়ে চলে এসেছি সবশেষে আমাদের লিস্টের 1 নম্বরে থাকা ভিভো IQ Z9s স্মার্টফোনটিতে, যে ফোনটি 28,500 টাকায় পারফেক্ট একটা ডিল বলা যায়। আর এই ফোনটির ওয়েট ব্যালেন্স হচ্ছে 180 গ্রাম, এবং ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট, এবং ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে 5 হোলযুক্ত বেজেললেস ফুল এইচডি প্লাস 1080x2392 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.77 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 388 ppi।
এছাড়া ফোনটি রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা এবং সেলফিতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর ফোনটির পারফরমেন্স সেকশনে রয়েছে অ্যান্ড্রয়েড 14-এর ফান টাচ ওএস। এছাড়া ফোনটিতে র্যাম থাকছে 8GB যার টাইপ LPDDR5X অ্যান্ড রম থাকছে 128GB যার টাইপ UFS 2.2। আর ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 মডেলের 4 ন্যানোমিটারের একটি পাওয়ারফুল SoC। আর জিপিইউ হিসেবে থাকছে Mali G615 MC2 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এবং ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5500 mAh এর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি উইথ 44 ওয়াটের টাইপ সি চার্জার অ্যান্ড 7.5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম তো থাকছেই। আর এছাড়াও ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টাইপ সি হেডফোন জ্যাক, HDR10 সাপোর্টেড, স্কচ সেন্সেশন প্রোটেকশন, IP64 রেটিং, ওয়াইফাই 5 GHz সাপোর্টেড, ব্লুটুথ 5.3, USB 2.0 অ্যান্ড OTG সাপোর্টেড। আর ফোনটার বর্তমান আনঅফিসিয়াল প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 28,799 টাকা। অলসো গাইস, বর্তমান স্মার্টফোন মার্কেটে 30,000 টাকার আশেপাশে যে স্মার্টফোনগুলো রয়েছে সেই স্মার্টফোনগুলোর সাথে যদি আমার এই 6টি স্মার্টফোনের আপনারা সাইড টু সাইড কম্পেয়ার করেন তাহলে অবশ্যই এই ফোনগুলো পারফরমেন্স, SoC, ডিজাইন অ্যান্ড লংজিভিটির দিক দিয়ে অনেক এগিয়ে থাকবে। তাই আপনার বাজেট যদি 30,000 টাকার আশেপাশে হয় তাহলে অবশ্যই আপনার প্রাইস লিস্টে এই 6টি স্মার্টফোন রাখতে পারেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।